ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনাকে ফেসবুকে কত দূর পর্যন্ত ওয়েট করতে হবে বা কতক্ষণ পর্যন্ত প্রত্যেক দিন এঙ্গেজ থাকতে হবে বা কতদিন অ্যাক্টিভ থাকতে হবে বা কত সময় অ্যাক্টিভ থাকতে হবে, এই ধরনের প্রশ্ন আসলে ম্যাটার করে না। আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, তবে আপনার ভিডিও আপলোড করার আগে আর পরে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অডিয়েন্সের কমেন্টসে রিপ্লাই দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝে নেবে যে আসলেই আপনি অ্যাক্টিভ। আর ভিডিও ভাইরাল হওয়ার চান্সটাও কিন্তু অনেক দূর থাকে। অনেকে ভিডিও ভাইরাল নিয়ে চিন্তায় আছে, সেই ভিডিওটা ভাইরাল কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা ভাইরাল করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ভিডিওর কোয়ালিটি কীভাবে তৈরি করতেছেন। আপনি কি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন নাকি নর্মাল সাদামাটা কন্টেন্ট তৈরি করতেছেন? কারণ বর্তমানের অডিয়েন্স অনেক বেশি এক্সপেক্ট বেশি করে, কারণ আপনারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সেই ধরনের কন্টেন্টের উপর ভিত্তি করেই কিন্তু তারা আপনার কন্টেন্টটা দেখে। এখন আপনার কন্টেন্ট যদি সাদামাটা হয় সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ থাকবে না, অর্থাৎ ওই পোস্ট বা ওই ভিডিওর সাথে এঙ্গেজ থাকবে না। তারা চায় হাই কোয়ালিটি কন্টেন্ট যেগুলো পোস্ট এঙ্গেজমেন্ট থাকবে, অর্থাৎ সেই কন্টেন্টটা যখনই তাদের সামনে যাবে, সেই ভিডিও হতে পারে বা কোনো টেক্সট হতে পারে অথবা কোনো ফটো হতে পারে, তখনই যেন সেটা মনোযোগ সহকারে দেখে বা উৎসাহ বোধ করে। এই টাইপের কন্টেন্ট কিন্তু ফেসবুক বেশি বেশি আপলোড করতে পারে, আর এই টাইপের কন্টেন্টগুলোই কিন্তু ফেসবুক ভাইরাল করে। অনেকের মনে প্রশ্নই আসতে পারে, ভাই আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি কিন্তু আমার ভিডিও এখনও ভাইরাল হচ্ছে না, কারণটা কি? ভাইরাল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই পোস্ট এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি যদি পোস্টের মধ্যে এঙ্গেজ না রাখতে পারেন আপনার অডিয়েন্সকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন অনেকের আবার প্রশ্ন থাকে, ভাই ভিডিও ভাইরাল করার জন্য কি এঙ্গেজমেন্টের রেটটা কি হাই হওয়া জরুরি? আমি বলবো না, টোটালি এসব কোনো ম্যাটার করে না আপনার ভিডিও ভাইরাল করার জন্য। আপনার ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওর কোয়ালিটিটা প্রয়োজন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অডিয়েন্স কি দেখতেছে কি না সেটাই হচ্ছে প্রধান বিষয়। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অডিয়েন্স ভিডিও দেখার মতো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন, 100% আপনি শিওর থাকুন আপনার ভিডিও আজ না হোক কাল ঠিকই ভাইরাল হবে। আর ভাইরাল হওয়ার মূল বিষয়টা কিন্তু ফেসবুকের হাতে, আপনার হাতে নয়। আপনি হয়তো রাত দিন চেষ্টা করতেছেন ভিডিও ভাইরাল করার, কিন্তু ফেসবুক জানে যে কখন আপনার ভিডিও ভাইরাল করতে হবে। আপনি যতদিন ধরে কাজ করে আসতেছেন ততদিনে হয়তো বা অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেছেন, অনেক ভালো কন্টেন্ট তৈরি করেছেন যেগুলো ভাইরাল হওয়ার মতোই ভিডিও আপনি নিজে অ্যানালাইসিস করে দেখবেন, কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয় নাই। বা অন্য যারা ভাইরাল হয়েছে কন্টেন্ট তৈরি করে, তাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ সাদামাটা ভিডিও হলেও ভাইরাল, কিন্তু আপনি তাদের থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেও এখনও ভাইরাল হতে পারেন না। এর কারণটা হচ্ছে ফেসবুক জানে কখন আপনাকে ভাইরাল করতে হবে আর কখন আপনার কন্টেন্টগুলো সকলের কাছে পৌঁছাতে হবে। সো ততদিন পর্যন্ত আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর পোস্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে যেন আপনার অডিয়েন্স সেই পোস্টের সাথে এঙ্গেজ থাকে। সো এই ধরনের কন্টেন্ট আপনি যত দ্রুত বা যত তাড়াতাড়ি তৈরি করে নিয়মিত আপলোড করতে পারবেন, তত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।